Hello guys, it's me Hamza and welcome back to my new another vlog. So আজকে আমাদের বাসায় নবাবী সেমাই তৈরি করা হবে। তার জন্য দেখতে পাচ্ছেন সেমাইটাকে ভেজে পাত্রে উঠিয়ে রেখেছেন। তারপর আমরা ভাজা সেমাইয়ের উপরে গাঢ় দুধ অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন গাইস, আমরা উপরে গাঢ় দুধ অ্যাড করে দিয়েছি। সম্পূর্ণ গাঢ় দুধটুকু আপনারা দিয়ে দিবেন। তারপরে উপর থেকে ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে চারিদিকে ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর ডেকোরেশনের জন্য কিশমিশ ও নানা রকম উপকরণ আপনারা ব্যবহার করতে পারেন। সো আমরা এখানে কিশমিশ ও বাদাম সহ নানা উপকরণ ব্যবহার করব। তারপর গাইস আমরা বাদাম ও কিশমিশ অ্যাড করে দেব। তার জন্য আমরা বাদাম ও কিশমিশ রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আমরা বাদাম ও কিশমিশ ওই সেমাইয়ের উপরে অ্যাড করে দিয়েছি। সুন্দরভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছি বাদাম ও কিশমিশ। সো আপনারা চাইলে আরও বিভিন্ন উপকরণ দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। সো আমরা আর এক পাত্রে এই সেমাইটিকে বানিয়ে নেব। তার জন্য প্রথমে এখানে ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ঘন দুধ অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা সম্পূর্ণ ঘন দুধটি অ্যাড করবেন। সো আমরা দেখতে পাচ্ছেন ঘন দুধটি অ্যাড করেছি। তারপরে দিয়ে দিব আবারও উপর দিয়ে শুকনো সেমাই বা ভাজা সেমাই দিয়ে দিবেন আপনারা। ভেজে রাখা সেমাইগুলো আমরা আবার উপর দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন উপর দিয়ে ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে চারিদিকে সেমাইগুলোকে দিয়ে দিবেন, যাতে কোনো জায়গায় ফাঁকা অবশিষ্ট জায়গা না থাকে। তো আমরা সম্পূর্ণ জায়গা জুড়ে আমরা শুকনো বা ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে উপর দিয়ে বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিয়েছি। চারিদিকে বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। সো বাদাম ও কিশমিশ ছড়িয়ে দেওয়ার পরে আমাদের তৈরি হয়ে গেল নবাবী সেমাই। তারপর আমরা তৈরি করব কাস্টার্ড। তার জন্য প্রথমেই ঘন দুধ জাল দিয়ে তার ভিতরে কাস্টার্ড দিয়ে রেখেছি। তারপরে কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে ফ্রুট কেটে রেখেছি কাস্টার্ডের মধ্যে দিয়ে খাবো বলে। সকালে এটা ফ্রিজে রেখে দেবো, সকালে সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাওয়ার আগে খেয়ে যাবো। তো তারপরের দিন ছিল ঈদ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের গরুকে গোসল করানো হচ্ছে, কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। সবাই সকালে গরুকে গোসল করায়। তো দেখতে পাচ্ছেন গরু গোসল করানো হচ্ছে। তারপরে আমি নবাবী সেমাই খেয়ে পাঞ্জাবি পরে চলে যাবো ঈদগাহে নামাজ আদায় করার জন্য। প্রথমে নবাবী সেমাই খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস, নবাবী সেমাইটা অনেক মজা হয়েছে গাইস। তো নবাবী সেমাইটা তৈরি করেছে আমার এক বড় আপু। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি ঈদগাহের দিকে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ঈদগাহের দিকে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঈদগাহ, এখানে আমরা ঈদের নামাজ আদায় করি। তো সবাইকে দেখতে পাচ্ছি নামাজ আদায় করতে এসেছে। তো আমি দেরি না করে ঈদগাহের মধ্যে চলে গেলাম। তারপর আমি আব্বুর সাথে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের ভিতরে প্রবেশ করলাম। তারপরে আমরা জায়গা নিয়ে বসে পড়লাম নামাজ আদায় করার জন্য। তো দেখতে পাচ্ছেন সবাই নামাজ আদায় করার জন্য আমাদের ঈদগাহে এসেছে। তো নামাজ শেষ করে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম এবং বাড়ি ফেরার সময় হয়ে গেল, তাই বাড়ি চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের গরুকে কুরবানি করা হবে। তার জন্য প্রথমে তাকে হাত পা বেঁধে কুরবানি করার জন্য প্রস্তুত করা হলো। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই।